যে পিতামাতার সন্তান ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, যুদ্ধ করতে করতে কোরআনের জন্য জীবন দিয়া দিছে, নবীর জন্য জীবন দিয়া দিছে, আলেম ওলামার জন্য জীবন দিয়া দিছে, মসজিদ মাদ্রাসার জন্য জীবন দিয়া দিছে, নবীজির সুন্নতের জন্য জীবন দিয়া দিছে। কেউ নবীজিকে নিয়ে কটূক্তি করছে, এটাকে মোকাবেলা করতে গিয়ে জীবন দিয়া দিছে। পয়গম্বর বলেন, ও উম্মত, ওই সমস্ত পিতামাতার সন্তান যারা আছে, ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে। শহীদের ময়দানে পয়গম্বর বলেন, জিহাদের ময়দানে উহুদের ময়দানে পয়গম্বর চলে গেছে। পয়গম্বরের সাথে অসংখ্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। এর মধ্যে কিছু সাহাবায়ে কেরাম শহীদ হইয়া দুনিয়া ত্যাগ করে চলে গেছে। যুদ্ধ শেষ, পয়গম্বর বাড়ির দিকে রওনা। সাহাবায়ে কেরাম নবীজির সাথে পিছনে হেঁটে হেঁটে আসতেছে, আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের মা ওই রাস্তা দিয়ে চায়া রইছে। হঠাৎ করে দিকে পয়গম্বর আর সাহাবায়ে কেরাম ওই রাস্তা দিয়ে আসতেছে। পয়গম্বর কাছে আসার পর দেখে ওই মা ফুফায়া কান্না করতেছে। পয়গম্বর ডাক দিয়া, গো মা, আপনি কেন কান্না করতেছেন গো মা? আপনার কান্নার কারণ কি? মা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার সাথে আমার সন্তান গেছিল যুদ্ধের ময়দানে, অনেক সাহাবায়ে কেরাম ফিরে আসছে, কিন্তু আমার সন্তান তো ফিরে আসে নাই। নবীজি ডাক দিয়ে বলতেছে, ও মা, আপনি চিন্তা করবেন না, আপনি তো বড় ভাগ্যবান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত, আর জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনাকে সুসংবাদ সুসংবাদ দিয়া দিছে। কারণ কি সুসংবাদ? আপনার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা আপনার সন্তানকে জান্নাত দিবে, কোনো সন্দেহ নাই। এর সাথে আপনার পিতা মাতা যারা আছেন তাদেরকেও জান্নাত দিয়ে দিবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহিত, নতুন নববধূ, নতুন বিবাহ করছে, নাপাক হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। হঠাৎ করে কে জানে শুনতেছে নবী নাই, নবীকে কতল করা হয়েছে, দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, ও স্ত্রী আমার, যে নবীর জন্য আমি হানজালা এত সম্মানিত হয়েছি, যে নবীর জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, পড়েন না সুবহানাল্লাহ। কে জানি বলতেছে সেই নবী নাই। আর সেই যে নবীর জন্য এত সম্মানিত হইলাম, এই নবী যদি না থাকে তাহলে আমি বেঁচে থেকে লাভ কি? হানজালা রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। যুদ্ধ শেষ। এক পর্যায়ে পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দেখো যুদ্ধের ময়দানে আসার পর কোন সাহাবী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। দেখো না, তাদের লাশগুলো জমা করো, কাউকে গোসল দিবা না। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত শহীদি সাহাবায়ে কেরামকে বিনা গোসলে কবরস্থ দাফন কাফনের ব্যবস্থা করো। ওই নবী এই কথা বলার পরে পর্দার আড়াল থেকে কে যেন ডাক দিয়ে বলে, পয়গম্বর, সবাইকে গোসল যদিও না দেন, কিন্তু আমার হানজালাকে আপনি গোসল দিবেন। কারণ আপনার সাহাবী যখন শুনছে আপনি দুনিয়াতে নাই, আপনার সাহাবী ফরজ গোসল রেখে গোসল না করে আপনার সাহাবী আপনার সাথে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। ও পয়গম্বর,
আপনি কাউকে গোসল দেন আর না দেন, আপনার সাহাবী হানজালাকে আপনি গোসল দিয়া দেন। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ওই সাহাবায়ে কেরাম, আমার হানজালা কই? আমার হানজালার লাশটা খুঁজো। সাহাবায়ে কেরাম হানজালার লাশটা খুঁজতেছে। তাহলে বাজান যেটা বলতেছিল পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দেখো না আমার হানজালা কোথায় আছে, একটু দেখো। সাহাবায়ে কেরাম খুঁজতেছে আনাসে কানাসে, কোথাও হানজালা নাই। হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দেয়, ও জিবরাইল যাও গিয়ে বলো হানজালাকে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দুনিয়া থেকে আমি আল্লাহর আরশে নিয়ে আসছি। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই হানজালা রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে ফেরেশতাদেরকে ওই যুদ্ধের ময়দান থেকে আল্লাহর আরশে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? আল্লাহ তাআলা জিবরাইলকে খবর দিছে, যাও জিবরাইলকে বলো আমি আল্লাহ তাআলা হানজালার আমলটা এত পছন্দ হইছে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই হানজালাকে গোসল করার সুযোগ দেব না, বরং আল্লাহ তাআলা আমি আল্লাহ জান্নাতি পানি দিয়া হানজালাকে ফেরেশতার মাধ্যমে গোসল করায় দিব। এই হানজালা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মায়া ত্যাগ করে এই যে পরপারে চলে গেছে, আল্লাহ তাআলা এত সম্মান দান করেছে, ইজ্জত দান করেছে। কারণটা কি ছিল? আল্লাহর রাস্তায় যে সুন্নত নিয়ে একটি কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, মানে না যাবে একেবারেই মানব না। কারণ এই রাস্তায় গিয়ে যদি আমরা শহীদ হই, মৃত্যুবরণ যদি করি, কি চিন্তা করবেন না আল্লাহ হতে পারে এটার ওসিলা জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ। এ হলো এক নাম্বার পিতামাতা। দুই নাম্বার পয়গম্বর বলেন, যে পিতামাতার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, আল্লাহ তাআলা ওই পিতামাতাকে কোরআনের হাফেজের কারণে, আলেমের কারণে, মাওলানা হওয়ার কারণে, বানানোর কারণে ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা তার পিতামাতাকেও বিনা হিসেবে জান্নাত দান করবে। শুধু বিনা হিসেবে জান্নাত দান করবে তা নয়, পয়গম্বর বলেন একজন হাফেজ শুধু পিতামাতাকে জান্নাতে নিবে শুধু তা নয়, একজন হাফেজ আলেম 10 জন বিনা যার জন্য জাহান্নাম ওয়াজিব ছিল এমন ব্যক্তিকে বাছাই করে করে আল্লাহ তাআলার সুপারিশ করবে। আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে 10 জন ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বর বলেন কোরআনের হাফেজ যারা আছে আল্লাহ তাআলা তাদেরকে বড় সম্মান দান করেছে, আলেমদেরকে আল্লাহ তাআলা বড় সম্মান দান করছে। কেমন সম্মান? ও মুসলমান একটু খেয়াল করে শুনেন, কোরআনের হাফেজ আলেম যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তার চতুর্পাশে যত গাছপালা, তরুলতা, পাহাড়, পর্বত, বৃক্ষ, কীট পতঙ্গ যা কিছু আছে, গর্তের পিপিলিকা, মাছ, পানির মাছ, ওই কোরআন এবং আলেমের জন্য, কোরআনের হাফেজের জন্য দোয়া করতে থাকে। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া করতে থাকে। দামি নাকি কম দামি? যে হাফেজ রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ তাআলার বানানো ফেরেশতারা ওই হাফেজের আলেমের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। পড়েন না সুবহানাল্লাহ। কোন আলেম, কোন মাওলানা, কোরআনের হাফেজ কোন কবরস্থানের সামনে দাঁড়ায়া কিছুক্ষণ সময় সালাম জানাইলো, দুরূদ পড়লো, দোয়া করলো, ওই যে আলেম গেছে, কোরআনের হাফেজ গেছে, ওই কোরআনের হাফেজ এবং আলেমের উসিলায় আল্লাহ তাআলা ওই গুরুস্থানের, কবরস্থানের সমস্ত বান্দা বান্দীদেরকে মাফ করে দিবে। ফজিলত আছে না নাকি নাই? এজন্য 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার নবীজি বলেছেন এই সমস্ত পিতামাতা যাদেরকে, যে সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আলেমা হয়েছে, ওই সন্তানদের উসিলায় তাদের পিতামাতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। 3 নাম্বার পয়গম্বর বলেন 3 নাম্বার ওই ব্যক্তি, যে ব্যক্তি
দুনিয়াতে আসা, দুনিয়াতে সন্তান আসছে, নাবালক অবস্থায় তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন আছে না নাই? আমার আপনার সন্তান দুনিয়াতে আসছে, আসার পরে আল্লাহ তাআলা নাবালেক অবস্থায় আবার দুনিয়া থেকে উঠায় নিছে। আমি আল্লাহ তাআলার কাছে কোনো আল্লাহকে দোষারোপ করলো না, আল্লাহর উপর নারাজ রইল না, বরঞ্চ বান্দা বলছে, আল্লাহ আপনি কত বান্দাকে সন্তানহীন রাখছেন। আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, আপনি তো নিয়ামত নিয়ে নিছেন, আপনার সম্পদ আপনি উঠায় নিছেন, কোনো দুঃখ নাই, মা কোনো বিলাপ করে কান্না করলো না, আল্লাহ কেউ দোষারোপ করলো না। পয়গম্বর বললেন, এই যে মা বাবারা ধৈর্য ধারণ করলো, আল্লাহর উপর রাজি খুশি রইল, আল্লাহর উপর রাজি খুশি থাকার কারণে আল্লাহর রাসূল বলেন, ওই পিতা মাতাকেও, ওই নাবালেক শিশু বাচ্চার উসিলা করে তাদেরকেও জান্নাত দান করবে। শুধু জান্নাত দান করবে শুধু তা নয়, কিয়ামতের ময়দানে সমস্ত সন্তান তার পিতা মাতাকে দেখবে, কিন্তু যে সন্তান শিশু অবস্থায় মারা গেছে ওই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো অল্প দিনের জন্য দুনিয়াতে গিয়েছিলাম, আমার মাকে চিনতাম না, আমার বাবাকে তাকেও চিনতাম না, আজকে আমার মা কই, আজকে আমার বাবা কই, আজকে তো আমার মাকে না নিয়ে আমি জান্নাতে ঢুকবো না, আজকে আমার বাবাকে না নিয়ে জান্নাতে ঢুকবো না। পড়েন না সুবহানাল্লাহ। ওই সন্তান আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ বলবে যাও যাও যাও, ওই যে দেখো তোমার মা দাঁড়ায় আছে, ওই যে দেখো তোমার বাবা দাঁড়ায় আছে। ওই সন্তান কি করবে? কিয়ামতের ময়দানে এই সন্তান মার কাপড়ের আঁচল ধরে ধরে টেনে টেনে তারপরে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মুসলমান ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে বলি, যার সন্তান গেছে সে বুঝে তার দরদ, তবে দুঃখ লাগবে এটাই স্বাভাবিক, দরদ লাগবে এটাই স্বাভাবিক। আল্লাহকে দোষারোপ করবেন না, শুকরিয়া জানাইবেন। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিছে, কথা ঠিক কিনা? আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিছে, কোনো দুঃখ নাই। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিছে, আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়ে নিয়েছে। এইরকম মনে কইরা আপনি যখন বিলাপ না করবেন, উচ্চ আওয়াজে কান্না না করবেন, আর যখন এইভাবে চলতে থাকবে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন। আর রাজি খুশি হওয়া মানেই আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একটা কথা শুনেন, মৃত্যুবরণ করার আগে ওসিয়ত করবেন। কি করবেন? ওসিয়ত করবেন। কি ওসিয়ত করবেন? যে শুনো, আমি তো দুনিয়া ছেড়ে চলেই যাব, এটাই সত্য। আমি দুনিয়া ছেড়ে চলেই যাব, এটাই চিরন্তন সত্য। তবে তোমাদেরকে একটা কথা বলি, আমি মৃত্যু বরণ করার পরে তোমরা বিলাপ কইরা জোরে জোরে কান্না করবা না। রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা তাদেরকে ওসিয়ত করাবেন যে বিলাপ করে কান্না করবা না। তোমরা যদি রাসূল বলেছেন, নবীজি বলেন, কোন উম্মত মারা যাওয়ার পরে তার আহাল পরিবার, স্ত্রী যখন বিলাপ করে উচ্চ আওয়াজে কান্না করবে, এই উচ্চ আওয়াজ বিলাপ করে কান্না করার কারণে মাইয়াতের কবরে আযাব হবে। পড়েন না নাউজুবিল্লাহ। এজন্য মৃত্যুবরণ করার আগে ওসিয়ত করবেন। 4 নাম্বার, আল্লাহ তাআলা অনেক পিতামাতার গর্ভে প্রতিবন্ধী সন্তান দান করে, কথা ঠিক কিনা? পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যেমন সুন্দর করে বানাইতে চায় আল্লাহ তাদেরকে এমন ভাবেই বানাইছে। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, উম্মত আল্লাহর কাছে যাকে যেমন পছন্দ হইছে, যাকে যেমন মনে হয়েছে, যাকে যেমন ভালো লাগছে, আল্লাহ তাআলা তাকে এইভাবে বানাইছে, এইভাবে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা এর মধ্যে কিছু মানুষদেরকে প্রতিবন্ধী বানাইছে। উম্মত বলেন, নবীজি বলেন, উম্মত যে পিতা মাতার গর্ভে
কেউ প্রতিবন্ধী সন্তান দান করেছে। অনেকের চক্ষু নাই, পা নাই, অনেকের হাত নাই, অনেকের ডান বাম কিছু বুঝে না, কানে শুনে না, জবান দিয়ে কথা বলতে পারে না। এরকম লোক আছে নাকি নাই? আল্লাহ তাআলা ওই পিতা মাতার আঙ্গুরের মধ্যে এরকম প্রতিবন্ধী সন্তান দান করছে। পাশের ঘর থেকে বলে, দেখ দেখ, চায়া দেখ। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে গজব নাজিল করছে। পড়েন নাউজুবিল্লাহ। ও মুসলমান, মনে রাখবা, আল্লাহ তার ঘরে গজব নাজিল করে নাই। কি নাজিল করছে? বরঞ্চ আল্লাহ তাআলা নবীজি বলেন, যে বান্দা বান্দি ওই প্রতিবন্ধী সন্তান পাওয়ার পরে আল্লাহর কাছে নারাজ হয় নাই, বরং আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যা দিয়েছেন খুশি। অনেকে সন্তান দান করেন নাই, আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন। আল্লাহ গো, আপনার প্রতি নারাজ হই নাই, আল্লাহ আপনার প্রতি খুশি আছে। আল্লাহ গো, আপনি যদি সন্তান না দিতেন তাহলে আমরা কি করতাম? দিয়েছেন, যেমন দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে, সন্তানের প্রতি রাগ হয় নাই। ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আমি প্রতিবন্ধী ছিলাম, হাত ছিল না, পা ছিল না, দুনিয়ার ডান বাম বুঝতাম না, সামনে পিছন বুঝতাম না, আগুন পানি বুঝতাম না, কানে শুনতাম না, কথা বলতে পারতাম না। তারপরও আমার মা বাবা আমাকে খাওয়াইছে, তারপরও আমার মা বাবা আমাকে লালিত পালিত করছে, তারপরও আমার মা বাবা আমাকে যত্ন করছে। কোনদিন আমার প্রতি নারাজ হই নাই, কোনদিন আমাকে মারার চেষ্টা করে নাই। আয় আল্লাহ, আপনার কাছে আরজি পেশ করি, আমার মা বাবা যে যত্ন করে পালছে, আজকে আমার মা বাবাকে জান্নাতে নিয়ে ঢুকবো, এর আগে ঢুকবো না। আল্লাহ তাআলা বলবে, যাও যাও যাও, তুমি তোমার মা বাবাকে নিয়ে জান্নাতে চইলা যাও। তাহলে কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার কি? যে সন্তান জিহাদের ময়দানে ইসলামের জন্য শহীদ হবে, ওই পিতামাতার সন্তানের উসিলায় পিতামাতাকে জান্নাত দান করবে। 2 নাম্বার, যে পিতামাতার সন্তান কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আলেমা হয়েছে, আল্লাহ তাআলা ওই সন্তানের উসিলায় মা বাবাকে জান্নাত দান করবে। 3 নাম্বার, যে সন্তান শিশু অবস্থায়, নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করছে, মা বাবা ধৈর্য ধারণ করছে, এটাকে উসিলা করে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। 4 নাম্বার, যে সন্তান আল্লাহ তাআলা যে পিতামাতার গর্ভে প্রতিবন্ধী সন্তান দান করছে, ওই সন্তানের উসিলা করেও আল্লাহ তাআলা আমার আপনাকে পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে। পড়েন না সুবহানাল্লাহ।